আপনি 10-15 বছর বিদেশ করতেছেন, ভাবতেছেন যে দেশে চলে যাবো, বিদেশ জীবন আর ভালো লাগে না। দেশে যাইয়া সুন্দর করে একটা ব্যবসা বাণিজ্য দিমু, ব্যবসা বাণিজ্য দিয়ে সুন্দরভাবে দেশে সেটেল হয়ে যাবো। ভাই, এই চিন্তাটা না বিদেশের বাড়ির থেকেই করা যায়। দেশের বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যখন আপনার নিজের বলতে নিজের যদি 15-20 লক্ষ টাকা ক্যাশ না থাকে, বাড়িতে সব টাকা দিয়া দিছেন, ওই আশা কইরা যদি দেশে যান, তাহলে কোনো দিন ব্যবসা বাণিজ্য আপনার ধারায় দেওয়া সম্ভব হবে না। আজ থেকে 2 বছর হোক, 1 বছর হোক, আজকের থেকে চলে যাবেন, 2-1 বছর পরে আবার আপনার এই প্রবাস জীবনেই পাড়ি জমাইতে হবে। বাস্তবতা জিনিসটা একরকম, আর মুখে বলাটা আরেক রকম। যদি নিজের বলতে যদি কিছু ক্যাশ ক্যাপিটাল থাকে, 10-15 লক্ষ টাকা কি 20 লক্ষ টাকা, তাহলে যদি ভাবেন যে না দেশে যায় আমি সেটেল হয়ে যাইতে পারবো, তাহলে পারবেন। আর আমাদের দেশ বইলা তো কথা, যে একবার দোকান থেকে একবার বাকি নিয়ে যায়, 2-4-6 মাসের মধ্যেও যে আর দেখা করতে চায় না, এইটা কিন্তু মাথায় রেখেন। যদি বলেন যে না ব্যবসা করবো, মানুষের বাকি দিমু, নতুন নতুন দোকান দেবেন, সবাই আপনার কাস্টমার সাইজ আপনার কাছে আসবো, আসার পরে যখন আপনার কাছ থেকে জিনিস বাকি নিব, বাকি নেওয়ার পরে 2-4-6 মাস তাদের আর কোনো দেখা সাক্ষাৎ পাবেন না। ভাই, এটাই হচ্ছে আমাদের দেশের ব্যবসা। আমাদের দেশের ব্যবসার মূল টাকাটাই থাকে কাস্টমারের কাছে। যদি এই চিন্তা ভাবনা করে যদি দেশে যান, তাহলে আপনার আমি বলি 100% গ্যারান্টি দিলাম যে আপনি 2 থেকে 3 বছরের মাথায় কী করে প্রবাস জীবনে পাড়ি জমাবেন। যদি আপনার ক্যাশ ক্যাপিটাল না থাকে, আর দোকান দেওয়ার সাথে সাথেই যদি বাকির পরিমাণটা বাড়িয়ে দেন। আমাদের দেশের ব্যবসা হচ্ছে কাস্টমারদের জন্য। কাস্টমাররা বাকি নিব 2-4-6 মাস, আর দোকানের আশেপাশে আইব না। প্রথম বাকি নিয়ে যে ব্যবহারটা করব, মনে বোঝে সে আমার একটা রেগুলার কাস্টমার, এমনভাবে আপনার লগে লাইগা থাকবো। 2-1 মাস বাকি খাওয়ার পরে 2 মাস 3 মাসের কালে বাকি নিয়ে আর আপনার সাথে দেখা করব না। এটাই হচ্ছে আমাদের দেশের ব্যবসা।